আসসালামু আলাইকুম। আ ইতিমধ্যেই সবাই অনেক এসএমএস করছে এবং আমি আমার ফেসবুকেও যদিও স্ট্যাটাস দিয়েছি। নেপাল থেকে লাইভে এসে অপবিশ্বাস তো জানিয়েছেন সেখানকার অবস্থা, সেখানে কি অবস্থা ছিল সেটা তো তিনি নিজেই জানিয়েছেন, যে ভিডিওটা আমি দুপুরবেলা আপলোড করেছি। লাইভে এসে অপবিশ্বাস সবকিছু জানিয়ে দিয়েছেন। তবে হঠাৎ করে অপবিশ্বাসের আরেকটি ফোন কল রেকর্ড ফাঁস হয়ে গেছে। তিনি বাংলাদেশি একটা টিভি চ্যানেলের সাংবাদিকের সাথে কথোপকথন বলেছেন, যেগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে দিচ্ছে। তো আমরা অপবিশ্বাসের মুখ থেকে সেই কথোপকথনগুলো শুনবো এবং আরো বিষয়বস্তু জানবো। তো চলুন আমরা তার মুখ থেকে সেই কথোপকথনগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আসি। আমরা যেখানে আছি এখানে কোনো প্রভাবই পড়েনি, তবে পুরো নেপাল একদম উদ্বেগ এবং এখানে নেপালে এমন সিচুয়েশন যে তারা এটাকে কিভাবে হ্যান্ডেল করবে এবং একসাথে প্রায় 60-70 হেলিকপ্টার এসেছে উদ্ধার করার জন্য। এটুকু পর্যন্ত আপডেট জানি, আর খুব একটা জানতে পারিনি। আর আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে আমাদের টিমের বাস নিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল। আমি এবং আমার দুজন সহকারী আমরা ফ্লাইটে, আমরা বাসে যাওয়ার কথা ছিল না, কিন্তু আমার ট্রেন যাওয়ার কথা ছিল, প্রায় 70+ টিম ইউনিটের। কিন্তু আলহামদুলিল্লাহ, কারণ বাসটা যখন ছাড়তো, যে সময়টা রাস্তা ক্রস করতো, যেটা আজকে যে সময় যে দুর্ঘটনাটা ঘটেছে, বাসটা হয়তো বা কিছুটা কাছাকাছি সময় হয়তো ওই রাস্তাটা ক্রস করতেন। আলহামদুলিল্লাহ সকলে আমরা অনেক আল্লাহ রহমতে সবাই ভালো আছে টিম সহকারে। আমি কালকে ফ্লাইটে যাচ্ছি কাঠমান্ডু, অ্যান্ড পরশু দিনকে আমি ঢাকা আসবো। দোয়া রেখেন আমি সব আমার টোটাল টিমের জন্য মন থেকে দোয়া করি যে আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক। না, আমি আছি বগুড়াতে। বগুড়াতে একদম মেইন জায়গায় আছি। এটা হচ্ছে আপনার বগুড়া থেকে কাঠমান্ডু যেতে বাই রোড পড়ে, বাই রোডে এই অবস্থাটা হয়েছে। আমি স্ট্যাটাস দিয়েছি আমার ফেসবুকে, কারণ আসলে অনেকেই আমার শুভাকাঙ্ক্ষী সাংবাদিক, এখন বোঝা যাচ্ছে কাছের মানুষরা কতটা আমাকে ভালোবাসে এবং আমার ফ্রেন্ড ফলোয়ার পেজও কখনো আমাকে নক দেয় না, তারা পর্যন্ত নক দিয়েছে। সো আমি রিয়েলি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমি এটাই বলি যে আমার জন্য সকলে দোয়া করবেন টিমের জন্য। এই তো।